রাত 10:43। তো তখন স্বামী আবদার করে বসলো চিকেন কষা খাবে। তো তাড়াতাড়ি করে রান্না করতে গেলাম। আমি মাংসগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। কিভাবে ঝটপট করে মাংস রান্না করছি দেখুন। আমি প্রথমে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, টমেটো, এগুলো দিয়েও ভেজে নিয়ে হালকা ভাজা হয়ে হালকা ভেজে নিয়ে চিকেনগুলো ভেজে নিয়ে এবার মশলা অ্যাড করব। এখন মশলা কষানোর টাইম নেই, কিছুক্ষণ পরেই চলে আসবে। তার জন্য আমি সবগুলো একসাথেই কষিয়ে নিয়েছি। মাংস মশলা আমি মশলার মধ্যে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, তার সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষতে কষতে কিছুক্ষণ কষার পর দিয়ে দিয়েছি লবণ। এবার লবণ দিয়েও ভালো করে ঢাকনা দিয়ে কষে নেব। অবশ্যই জালটা কমিয়ে কষাতে হবে। এ পর্যায়ে আলু দিয়ে ও ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগির মাংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি আস্তে আস্তে জাল দিয়ে রান্না করে নিচ্ছি। যদি হাই হিটে জাল দিই তাহলে নিচে পুড়ে যাবে, মাংস ভালো করে সিদ্ধ হবে না, রান্নাটাও স্বাদ হবে না। তাই আমি একদম হালকা আছে বসিয়ে রেখেছি, কোনো পানি ইউজ না করেই রান্না করে দিয়েছি। কিছুক্ষণ পর শুধু দেখে একটু নেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর তেল উঠে আসতে শুরু করেছে। দেখুন কতটা লোভনীয় হয়।